রাঙ্গুনিয়া উপজেলা পদুয়া ইউনিয়নের রাজারহাট অটোরিকশা, অটো টেম্পো, জিপ ও মাইক্রো সমবায় সমিতির নির্বাচন আওয়ামী লীগের মানুষজন একত্রিত এরা আয়োজন করছে বলে অভিযোগ উঠছে। আর এই বিষয় লইয়া এলাকার মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ফেব্রুয়ারি 13 তারিখ বৃহস্পতিবার বিকালে সমিতির সদস্য নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তার কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করে। পরে সাংবাদিকতার হাসাইরে তারা নানান অভিযোগ তুলে ধরছে। এর প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করছে সমিতির ব্যবস্থাপনা কমিটি। এই সময় উপস্থিত আছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুদ্দিন বাবর, পদুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল হুদা আমান, সদস্য সচিব মোহরম আলী মান্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মুসা, ছাত্র প্রতিনিধি হামিদুল ইসলাম, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, পদুয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক জয় চক্রবর্তী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ শওকত আলী, পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম মহিম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব গিয়াসউদ্দিন সহ আরো অনেকে। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে আমরা 10 নং পদুয়া ইউনিয়নে উপলব্ধি করতেছি বেশ কিছু আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভিন্ন অপকৌশল করে আমাদের বিএনপির বিরুদ্ধে দুর্নাম অপপ্রচার চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে হঠাৎ করে দেখতেছি, আমরা জানি না, কেউ জানে না, বিএনপির কোনো নেতৃবৃন্দরা জানে না, হঠাৎ করে আগের যেই আওয়ামী লীগের পাতানো ইলেকশনের মাধ্যমে রাজারহাট অটো রিক্সা চালক সমবায় সমিতির কিছু লোকজন দিয়ে গোপনে গোপনে একটা তারা ইলেকশনের পাইতারা করেছিল। তো আমরা হঠাৎ এটা জানতে পেরে আমরা দ্রুত আজকে সমবায় অফিসে আসছি। আমরা দরখাস্ত দিচ্ছি, বিভিন্ন মারামারি হানাহানি হওয়ার সম্ভাবনা এগুলো আমরা উপলব্ধি করে আমরা বুঝতে পেরে এখানে আসছি। অতীত দীর্ঘ 17 বছর সুস্থ নিরপেক্ষ নির্বাচন আমরা পাইনি। আমরা যারা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত বা বিএনপির রাজনীতি করি, বর্তমানেও ওই ধরনের সুস্থ নির্বাচনের আশঙ্কা পাচ্ছি না। ওখানে স্বৈরাচারের দোসররা ওই নির্বাচনে প্রার্থিতা দেখতেছি বিধায় আমরা আজকে নিরপেক্ষ একটা নির্বাচন, যাতে বিএনপির সুন্দর যেই মনোভাবে বিএনপির রাজনীতি সুন্দর একটা নির্বাচন আগামীতে প্রশাসনের কাছেও আশা করব। আরো কঠোরভাবে নিরাপত্তা দিন এবং কি দোষরদের ধরে সুস্থ এবং সুন্দরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি দক্ষিণ রাঙ্গুনিয়া থানা অফিসার ইনচার্জের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের যে এতগুলো ছাত্র 20,000 মতো ছাত্ররা পঙ্গু হয়েছে, জীবন দিচ্ছে, তারা জীবনটা ব্যর্থ। কারণ আমরা এই রক্ত দিচ্ছি কি জন্য? দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, আইনাগর মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য। কিন্তু দেখতেছি পুনরায় যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা করতেছে কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলে যারা নেতৃত্ব দিচ্ছে তারাই সভাপতি প্রার্থী, তারাই সেক্রেটারি প্রার্থী। তাই আমরা সবাই একত্রিত হয়ে সমবায় সমিতির উপজেলা অফিসারের কাছে আমরা আছি। নির্বাচনের সদস্যদের অভিযোগ ও নিরাপত্তা বিঘ্নিত হবার আশঙ্কায় নির্বাচন স্থগিত করা হয় বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল আলম। বিগত দিনে যেভাবে বৈষম্যের শিকার হয়েছি, আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি এখানেও এই নির্বাচনেও আমরা বৈষম্যতার শিকার হওয়ার আশঙ্কা ছিল, যার কারণে গত কয়েকদিন ধরে আমাদের পদুয়া রাজারহাট বাজারে এক ধরনের অস্থিরতা চলছিল। দুই পক্ষ এখানে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটার একটা দুই পক্ষের মুখোমুখিতে আমরা শঙ্কায় ছিলাম, যার দরুন আজকে আমরা উপজেলার আমাদের সমবায় অফিসের যিনি নির্বাচনের দায়িত্বে ছিলেন ওনার কাছে আসছি। উনি আমাদের সব কথা শুনে আমাদের সাথে ঐক্যমত হয়ে এই নির্বাচন স্থগিত আদেশ দিয়েছেন। C+ TV, চট্টগ্রাম।